নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জামাল স্টোরটা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আবার অনেক দিন পর আপনাদের সাথে হাজির হলাম আমাদের ছাদ বাগানে সেই বিখ্যাত চন্দ্রমল্লিকা নিয়ে। তো বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে ফুল ফোটার টাইম চলেই এসছে, অনেকের গাছে কুড়ি চলে এসছে। তো বন্ধুরা, আমাদের এই গাছগুলো আর বেশি দিন আমাদের বাড়িতে থাকবে না। অবশ্য দিন গোনা শুরু হয়ে গেছে, হাতে গোনা মাত্র আর কয়েকটা দিনই হচ্ছে আমাদের ছাদ বাগানে থাকবে এই গাছগুলো। তারপর যার গাছ তিনি নিয়ে চলে যাবেন। তো বন্ধুরা, শেষ মুহূর্তে আপনারা যা অনেকেই জানতে চেয়েছেন যে চন্দ্রমল্লিকা গাছগুলো একবার তোমাদের ছাদ বাগানে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে একবার দেখাও। তো চলুন আজকে আপনাদের সাথে সেই গাছগুলোকে একবার দেখাই এবং বাবার শেষ মুহূর্তের কী বার্তা আপনাদের জন্য আছে তো বাবার মুখ থেকেই আজকে শুনে নিই যে আপনাদের জন্য শেষ মুহূর্তে বাবা কি বলতে চায়। তো চলুন, বাবার সামনে দাঁড়িয়ে আছে, বাবাকে জিজ্ঞাসা করি। তো শেষ মুহূর্তে তো গাছগুলো কি বলতে চাইছো তুমি বলো আমার বন্ধুদের। গাছগুলো তো একদম পুরো রেডি হয়ে গেছে, গাছে সব বাট চলে এসছে, সবই দেখতে পাচ্ছেন, সব গাছে বাট চলে এসছে। ঠিক আছে। তা অনেকেই আমাকে ফোন করে জানায় যে জামালদা এখন কি 15-15 বাদ দিয়ে 10-26 খাওয়াবো। তা আমি বলছি কেন 10-26 খাওয়াবো কেন, কী কারণে? না বাড় আসবে। আমি বলছি কি 10-26-এ কি বাড় এনে দেবে? কে বলেছে তোমাকে 10-26-এ বাড়ে? আমি তো 15-15 দিয়েছি। হ্যাঁ, 15-15 এখনও দিয়ে যাচ্ছি। দেখেন আমার কাছে ভরপুরটা বাড় চলে এসছে। আপনারা দেখেই বুঝতে পারছেন, সব গাছে দেখেন, এইসব গাছগুলো দেখেন, টিয়ারে শুধু বাড় এসছে, শুধু 15-15 দিয়ে বাড় এসছে। পুরো ভর্তি হয়ে গেছে বন্ধুরা গাছে। কিন্তু একটা জায়গাও ফুল যখন ফুটবে না তখন কিন্তু একটা পাতাও বন্ধুরা দেখা যাবে না, মানে পুরো মানে ফুলে চারিদিকে পুরো ভরে যাবে আর কি। আপনারা এই যে একটা পাতাও দেখতে পাবেন না। সবে তো কুড়ি আর কি ধরেছে, কুড়িটাই এত ধরেছে তাই পাতা ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না যে কোথায় পাতা আছে। আর যখন ফুল ফুটবে তখন তো কিছু বোঝাই যাবে না, পুরো গাছটা ঢেকে যাবে আর কি। যাই হোক, মানে 10-26 অনেকে হয়তো দিচ্ছে, আমি 10-26 দেই না। হ্যাঁ, 10-26-এ 15-15 দিয়েই করছি। 15-15 দিয়েই যখন আবার গাছ যখন বাড় চলে এসছে, হ্যাঁ, গাছের কোনো ডিস্টার্ব করেনি, তাহলে আমি ফালতু 10-26টা দিতে যাবো কেন? 10-26 দিতে গেলে হ্যাঁ গুঁড়ো করতে হবে। 10-26টা জলের সঙ্গে লিকুইড হয় না, হয়তো এফেক্ট হতে পারে গাছের, যার কারণের জন্য আমি 10-26টা ইউজ করি না। হ্যাঁ, 15-15 দিয়ে এখন বাড় এসে গেছে, আমি 10-26 দিতে যাবো কেন? আর খাবার টাবার কিছু দিচ্ছ নাকি এখন? হ্যাঁ, খাবার এখনো দিয়ে যাচ্ছি, খাবার দিয়ে যাচ্ছি, যেভাবে লিটারে 10 গ্রাম দিচ্ছিলাম ওইভাবেই দিয়ে যাচ্ছি। কারণ এখন তো শুধু বার্ড এসছে, ঠিক আছে, এখনো তো বার্ড তো বড় হয়নি। আচ্ছা, যখন ব্লাস্ট করবে তারপরেই হচ্ছে গিয়ে খাবারটা বন্ধ করে দেবে। তো বন্ধুরা, আপাতত এই যে আপনারা দেখে বুঝতে পারছেন যে প্রত্যেকটা গাছে কিন্তু বন্ধুরা কুড়ি চলে এসছে, ঠিক আছে। প্রত্যেকটা গাছে, এই গাছে হয়তো একটু বড় হয়নি এখনো, কিন্তু সব গাছে কুড়ি চলে এসছে। এইগুলো তো পুরো ভর্তি হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন, দেখুন সাদা সাদা হয়ে আছে পুরো মাথাগুলো। তো ওই জন্যে এখন কিন্তু খাবার বন্ধ হয়নি। যখন কুড়িগুলো যখন বাস্ট করবে, ঠিক আছে, যখন আর কি ফুলের রঙটা বোঝা যাবে তখনই বাবা খাবার দেওয়া কিন্তু বন্ধ করে দেবে। তো ওই খাবারের পরিমাণ একই চলছে? হ্যাঁ, খাবারের পরিমাণ একই চলছে, খাবার কমাইনি। খাবার যেরকম দিয়ে যাচ্ছিলাম সেইভাবেই দিয়ে যাচ্ছি। হ্যাঁ, খাবার এখনো একই। আর গাছটা এখন ঘোরাতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না? গাছ ঘুরিয়েছি, যেমন কয়েকদিন আগে তো গাছ বাঁধলাম, সব কাঠি ফাটি কেটে দিয়ে পুরো রিং তুলে দিয়েছি। গাছ দেখেন একদম পুরো সেভ করে দিয়েছি, কারণ গাছটা বেশি দিন থাকবে না। হ্যাঁ বন্ধুরা, গাছ যেহেতু আমাদের আর বেশি দিন নেই, গাছ সব নিয়ে চলে যাবে। যার কারণের জন্য গাছ বেঁধে সব কমপ্লিট করে দিয়েছে। এই দৃশ্য আর বেশি দিনের জন্যও যদিও বা নয়। গেলে ধরে ওরা যদি আসে, ধরো 4-5 দিনের মধ্যে যদি আসে, তাহলে আমি গাছ বেঁধে কমপ্লিট, 3 দিন লেগেছে আমার বাঁধতে গাছগুলো বেঁধে পুরো সেট করে পাতা ফাতা যা শুকনো ছিল সব কিছু তুলে দিয়ে সুন্দর করে এখন করে রেখে দিয়েছি। যে গাছে যেরকম কাঠি লেগেছে, হয়তো খুব বড় বড় গাছগুলো 4-5টা করে কাঠি দিয়েছি। কাঠিগুলোও দেখুন বন্ধুরা, কিচ্ছু বোঝা যাচ্ছে না। আপনারা শুধু এখন মানে আমাদের ছাদ বাগানে আসলে শুধু এর মাথাগুলো দেখতে পাবে যে সবুজ সবুজ হয়ে আছে, কুড়ি হয়ে আছে, এটাই দেখতে পাবেন। তাছাড়া যে কোথায় লাঠি, ঠিক আছে, এগুলো আপনারা কিছু দেখুন, প্রত্যেকটা গাছে বোঝা যাচ্ছে, এক একটা গাছে কোথাও দেখুন। এই গাছটাকে দেখলে গাছটা এত মানে পুরো পাতাতে ভর্তি হয়ে গেছে, এরপর তো কুড়িতে আরও ভর্তি হয়ে যাবে। মানে কোনো এই যে স্টিকগুলো কিন্তু কিছু দেখাই যাচ্ছে না, কোনো কিছু দেখা যাবে না। আর না দেখাটাই ভালো।
দেখা গেলে তো দেখতে গাছ খারাপ বাজে লাগবে। বাজে লাগবে, যার কারণের জন্য কাটি কেটে দিয়ে একদম পুরো সেভ করে গাছ বেঁধে রেখে দিই। হ্যাঁ, এবারে ওরা আসবে, আর কয়েকদিন পরই ওরা নিয়ে চলে যাবে। ডিসেম্বরের 15-20 তারিখের মধ্যেই চলে যাবে, তাই তো? হ্যাঁ, 10-15 কালকে এসেছিল, কালকে এসে আমি বললাম যে দেখে গাছ গেছে। নিয়ে যাও, দেখে গেছে। তা বললো ঠিক আছে, 2-4 দিনের মধ্যেই নিয়ে যাবে ওরা। হ্যাঁ, 2-4 দিনের মধ্যেই ও রেডি ছিল, তবে 2-1 দিনের মধ্যেই ফের গাছ ঘুরিয়ে দেবো, ফের একটু গাছ ঘোরাতে হবে, ঠিক আছে? তারপরে ওরা নিয়ে চলে যাবে, নিয়ে গেলে ওদের ওখানে আবার গাছ তো সেই তো যখন সেট করবে আবার তো গাছ ঘুরে যাচ্ছে, অসুবিধা হবে না। আর এই অবস্থায় আছে। এখন শীতটা একদিন 2 দিন একটু এসছে। এই গাছগুলো তো দেখার মতো, দেখুন বন্ধুরা। এই গাছগুলো যখন কুড়ি আসবে মানে একদম অজস্র কুড়ি হবে। এখন আপনাদের ক্লোজে দেখায়, দেখুন কত কুড়ি, মানে না দেখলে বুঝতে পারবেন না যে ঠিক কত কুড়ি ভর্তি হয়ে গেছে। আর যাই হোক, ফোনের ক্যামেরার কালারটার জন্য হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে, তবে দেখুন একটা গাছে ঠিক কতগুলো কুড়ি এসছে। এই গাছটা দেখুন, প্রত্যেকটা গাছে কুড়ি কিন্তু ভর্তি হয়ে গেছে। ফুল ফুটলে পাতা কিছু দেখাই যাবে না, ফুল ফুটলে পাতা দেখা যাবে না, পাতা দেখা যাবে না। আর এইবার যদি কেউ ফুটলে যদি পাতা দেখা যায় তাহলে তো দেখতে ভালো লাগবে না। আর এইবার যদি কেউ বলে যে 5-6 হাজার ফুল সম্ভব নয়, আপনি এক কাজ করবেন, তাহলে এরকম একটা গাছ কিনে নিয়ে যাবেন, আপনার নিজের দায়িত্বে গিয়ে বসে বসে বাড়িতে এক একটা করে গুনবেন, ঠিক আছে, যে এই গাছটার মধ্যে কতগুলো কুড়ি আছে। অনেকেই বলেছে, যারা বিশ্বাস করে না যে এই গাছে নাকি 5 থেকে 6 হাজার ফুল ফোটা সম্ভব নয়, তো তারা এই কাজটা করতে পারেন। এখন গাছে তো কুড়ি চলে এসছে, এখনও বাকি আছে অনেক, তো এখনো প্রচুর বাকি আছে। এই ডালগুলোতে এই যে সবে মানে ছোট্ট ছোট্ট একদম হচ্ছে, একদম সব কুড়ি উঠে যাবে, সব কুড়ি উঠে টাপা 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 হয়ে যাবে, পুরো ভর্তি হয়ে যাবে। তো এখানে তো ভ্যারাইটি তো অন্তত 32খানা ভ্যারাইটি আছে। 32টা ভ্যারাইটি আছে, তার মধ্যে তো সব গাছে একসঙ্গে কুড়ি আনা যাবে না। আগে পরে ফুটবে, একটু এগোন পিছন। হ্যাঁ হ্যাঁ, ফুল একসঙ্গে পাওয়া যায়। আচ্ছা, ফুল ফুটতে তার একটা লাস্টিং আছে। তো বন্ধু এই গাছটা স্পুন ভ্যারাইটি, এটা শুধু মাথায় কুড়ি এই যে শুধু দেখা দিয়েছে। আচ্ছা, এই যে এর কিন্তু 1 জানুয়ারিতে ফুটে যাবে, জানুয়ারিতে আছে, মানে এগুলো একটু লেট করে, তাই তো? হ্যাঁ, একটু সব গাছ তো একসঙ্গে হয় না। এই গাছটা দেখুন, পুরো ডিম 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 পুরো ভর্তি হয়ে গেছে, কেমন একটা লাগছে না দেখতে, পুরো গাছ ভর্তি কি কুড়ি। এই যে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, এগুলোকে কি করবে? ফাঁকা ফাঁকা হবে না, যখন আরো গাছ যখন কুড়ি যখন আরো ভরাট হয়ে যাবে তখন একদম ফুলের জাম, ফুল ফুটলে ফুলটা বড় হবে তো, ফুলটা বড় হলে জাম হয়ে যাবে, একদম ফুলে ফুলে পুরো সেটে থাকবে। বন্ধুরা, আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই পুরো ছাদ বাগানটা, যেহেতু এই জিনিসটা আর বেশি দিন নয়, হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরেই আমাদের পুরো ছাদ বাগান পরিষ্কার হয়ে যাবে, শুধু ছাদ দেখা যাবে। তো চলুন আপনাদের পুরো গাছগুলোকে একবার পরিষ্কার সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, কেন যেদিন এরপর নিয়ে যাবে, ঠিক আছে। এই গাছটাকে দেখুন কত বড়, এই গাছটা এখানে, আর এই দুটো গাছকে দেখুন ঠিক কত বড় হয়েছে। আর তারপরে যেদিন নিয়ে যাবে গাছগুলোকে, সেদিন অবশ্যই তো ভিডিও করে দেখাবো, আর যদি সম্ভব হয় তো তাহলে ওনাদের মানে উনি যেখানে গাছগুলো আর কি রাখবেন, যখন ফুল ফুটে যাবে তখন আপনাদেরকে একবার ওই ফুল ফোটা অবস্থায় তখন আপনাদেরকে দেখাবো। আপনারা তো দেখতে চেয়েছেন, যে অনেকেই আছেন, যেমন আমরাও দেখি না কেন, আপনারা তো জানেন যে এটা আমাদের ব্যবসার জিনিস, আমরা তো বাড়িতে রেখে এগুলোকে ফুটিয়ে ফেলতে পারি না। তো আমাদের প্রত্যেক বছর আর কি যেমন গাছ আমরা ছোট থেকে বড় করি, তেমন বিক্রি করার জন্যই এগুলোকে তৈরি করা হয়। তো যখন ফুলগুলো যখন ফুটবে, তো বাবাকে বলবো একবার ওনাকে বলে ওনাদের বাড়িতে নিয়ে যেতে, এবং যেখানে গাছগুলোকে রেখেছে এবং যেখানে ফুলগুলো ফুটবে অবশ্যই চেষ্টা করব একবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য। তো বন্ধুরা, ছাদ বাগানটা একবার দেখে নিন কেমন লাগছে। প্রত্যেকটা গাছ আপনাদেরকে একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই শেষ মুহূর্তে তো বলার কিছুই নেই, ওই জন্যই আপনাদের সাথে পুরো ছাদ বাগানটা শেয়ার করছি। কেমন লাগছে আপনারা শুধু দেখে নিন একবার,
যে শেষ মুহূর্তে আমাদের ছাদ বাগানের অবস্থা কেমন এখন। ফোনের ক্যামেরাতে হয়তো ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, যেহেতু একটু মাঝে মাঝে পুরো ডার্ক গ্রিন হয়ে যাচ্ছে, মাঝে মাঝে লাইট গ্রিন হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি